হ্যালো বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আমি নিয়ে আসলাম একটা নিরামিষ রেসিপি, থোড়ের রেসিপি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো রেসিপিটা স্টার্ট করে নিচ্ছি। প্রথমে থোড়গুলো কেটে নিচ্ছি। কেটে থোড়ে ভালো করে চোকলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করেই চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি আমি, দেখো তোমরা। তো এইভাবে করে সব আমি থোড়ের চোকলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার থোড়গুলোকে আমি স্লাইস করে কেটে নেব। তো থোড়গুলোকে এবার আমি স্লাইস করে কেটে নিচ্ছি। থোড়ের গায়ে আঁশ থাকে, আমি একবার থোড়গুলো কেটে নেব, তারপর আঁশটাকে ছাড়িয়ে নেব। তো দেখো এবার আমি স্লাইস করে থোড়টাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর কি করব, আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তো প্রথমে কেটে নিচ্ছি। তো এইভাবে করে সব থোড়গুলোকে আমি কেটে নিচ্ছি। তো আমার এইভাবে করে সব থোড়গুলো কাটা হয়ে গেছে। একটা বলে জল নিয়ে নিয়েছি, তার ভিতরে হলুদ দিয়ে দিয়েছি। এবার সব যেই থোড়গুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে থোড়গুলোকে এবার আমি হলুদ জলে থোড়টাকে ভিজিয়ে রাখলে কি হয়, থোড় কালো হয় না, তার জন্য 5 মিনিটের জন্যে আমি হলুদ জলে থোড়গুলোকে ভিজিয়ে রাখছি। তো সেই ভাগে চলো আলুটা কেটে নিই। তো প্রথমে আমি আলু চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে করে আমি চোকলাটা আলু ছাড়িয়ে নিচ্ছি। তো আমার দুটো আলু নিয়েছি, দুটো আলু চোকলা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। তো তো আলুটা আমি কেটে নিচ্ছি। একটু ছোট ছোট করে আলুগুলো আমি কেটে নেব। দেখো সব আলুগুলোকে কেটে নিচ্ছি এভাবে। এই সাইজটাই রাখবো, এর থেকে বড় করব না, এর থেকে ছোট করব না, ঠিক আমি এই হিসাবে আলুটা কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সব আলুগুলো আমি কেটে নিয়েছি। একটা বোল নিয়ে নিয়েছি, তার ভিতরে জল। তো আলুগুলো সব আমি ভালো করে বোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আলুটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখো সব আলুগুলো বলে ধুয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে আমি আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে আলুটা ধুয়ে নিয়েছি। এবার এই ফাঁকে আমি যে থোড়গুলোকে ভিজে রেখেছিলাম, ওই থোড়টাকে আমি কেটে নিচ্ছি। দেখো থোড়টা আমার কালো হয়নি, হলুদে ভেজালে থোড় কালো হয় না। তো থোড়গুলোকে এইভাবে কাটছি, দেখে নাও। তো এইভাবে করে সব থোড়গুলো আমার কাটা হয়ে গেছে। দেখো আমি সবগুলো এই সাইজে কেটে নিয়েছি। সব থোড় আমার এভাবে করে কাটা হয়ে গেছে। তো এদিকে আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইটা একটু গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিশমিশটা এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি আমি এবার এই তেলের ভিতরে এবার আমি কাজুটা ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম কিছু কাজু। তো কাজুগুলো মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম। তো এবার কাজুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো কাজুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ। তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এটাকে ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর ভিতরে দিয়েছি 1 চামচ পোস্ত, গোটা পোস্ত। তো দেখো পোস্তটা দিয়ে একটু ভালো করে আমি একটু হালকা করে আমি ভেজে নেব। তো এইভাবে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেল ভেজে নিচ্ছি। তো পোস্তটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। এই আলুটাকে কেটে রেখেছিলাম, এই আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটার সাথে ভালো করে এবার এগুলো মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি ঢেকে দেবো। তো ঢেকে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি হালকা করে লবণ। লবণটা দিলে কী হবে, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো এইভাবে করে আমি আলুগুলোকে, দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে আমি আলুটা ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো সেই থোড় কেটে রেখেছিলাম, থোড়টাকেও দিয়েও ভালো করে এবার আমি আলুর সাথে এটাকে ভাজবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি, দেখো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওই কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সাদা তিল। তো সাদা তিল আর তেজপাতাটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার এর ভিতরে দিয়ে দেবো একটা পুরো টমেটো কুচি। তো এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম আদা থেতো করা ছিল। তো একটু দিয়ে দিলাম জল। জলটা দিলাম এর কারণে যাতে মশলাটা পুড়ে যাবে না। তো এবার দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে ঢেকে দেবো। ঢেকে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, পুরো জলটা টেনে নিয়েছে। আর একটু ঢেকে দিয়েছি। দেখো দেখো যখনই মশলা থেকে তেল বেরোবে তখন তোমরা বুঝতে পারবে মশলা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে নারকেল কোড়াটাকে। নারকেল কোড়াটার সাথে মশলাগুলো আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু আর থোড়গুলোকে ভেজে রেখেছিলাম, আলু আর থোড়, সেটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো। এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু আমি লবণ দিয়েছি পরিমাণ মতন, এবার লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটা যে যেরকম হয় সেইভাবে দেবে। আমি আমার মতন করতে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। তো এবার এটাকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি। ঢেকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে এটাকে ফের একটু আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে করে ভালো করে হলুদটা মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে দেবো এর ভিতরে হালকা করে দুধ। তো অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। এবার এগুলোর সাথে ভালো করে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। তো দেখো কষানো আমার ভালো হয়ে গেছে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো জল। অল্প করে পরিমাণে জল দিয়ে দিলাম। এমনিতে ভাজতে ভাজতে সবজিগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি জাস্ট অল্প করে জল দিয়ে এবার ঢেকে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। তো এবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তো ভালো করে চিনিটাকে মিশিয়ে দিয়েছি। এবার আবার একটু আমি ঢেকে দেবো এটা। তো এটা হয়ে গেছে, দেখো ভালো করে জলটা টেনে নিয়েছে। আর একটু ভালো করে, তো আমাদের থোড়ের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখো
রেসিপিটা আমাদের কমপ্লিট নামিয়ে নিয়েছি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। যখন যখন কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা তোমরা ফুল দেখো, স্কিপ করো না। আর যদি আমারটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো লাইক করবে, ফলো করবে। আর অনেকেই আছে নিরামিষ সবজি খেতে চায় না, তো এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা খাবো, যা যা রেসিপিটা নিরামিষ রেসিপি খেতে চাও না তারা একবার খেলে বারবার খেতে যাবে। বাই।